তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো শীত প্রায় শেষের দিকে, আর এই শীত শেষে আমাদের মনে পড়লো যে হুগলির একটা বিখ্যাত মন্দির তোমাদের দেখানো হয়নি, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই মন্দিরের উদ্দেশ্যে। তো যাই হোক, শীত তো শেষ, গরম পড়েই গেল। এবার আমরা এই যে লোকালে যে জায়গাগুলো দেখাতাম সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করা বন্ধ করে দেবো। এবার আমরা আবার সেই প্রত্যেক বছর যেমন বাইরে বাইরে ট্যুর করে থাকি, তো সেগুলো আবার কন্টিনিউ শুরু করে দেবো। তো সামনের মাসেই আমাদের শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেগুলো তো পরের কথা। তবে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন করে আমরা যাচ্ছি, কিভাবে আসছি। যারা হুগলিতে থাকে তারা তো জানোই, আমরা যাচ্ছি লাহিড়ী বাবার মন্দিরে। তো চলো আজকের জার্নি স্টার্ট করি। শেষ শীতের বিকেলে আমরা বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের লাহিড়ী বাবার উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল, আর আমি নামছি এখন সাবওয়ে দিয়ে। খুব তাড়াতাড়ি অটো ধরতে হবে, অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আগে অটো স্ট্যান্ডে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের অটো স্ট্যান্ডের ভাড়া কত। তো স্টেশন থেকে নামতেই পেয়ে গেলাম অটো। তো আমরা চলে এলাম এখন লাহিড়ী বাবার মন্দিরের ঠিক সামনে। আর স্টেশনে খুব তাড়াতাড়ি কথা বলেছি, তার জন্য সরি। আমরা একটু তাড়াহুড়ো আছে, আমাদের অনেকগুলো আজকে প্ল্যান ছিল, তাই আমরা একটুখানি লেটে চলছি, তাই একটু তাড়াহুড়ো করে কথা বলার জন্য সরি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর তার আগে এদিকে চলে এসো। তো তার আগে এইখানটায় জুতো খুলতে হবে। কত করে গো তোমাদের এখানে জুতো এখন? আমরা এখন এখানে জুতো খুললাম। জুতোর ভাড়া কিন্তু 2 টাকা করে, যেটা একদম মন্দিরের শুরু যখন হয়েছিল 10-12 বছর আগে তখনও 2 টাকাই ছিল, এখনো 2 টাকাই আছে। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো আমরা প্রবেশ করলাম লাহিড়ী বাবার মন্দিরে। তো আমরা এখনো মন্দিরের ঠিক সামনে এসে পৌঁছইনি, মানে মন্দির চত্বরে প্রবেশ করে গেছি। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এমনি এই মন্দিরটায় তেমন বিশেষ কিছু নেই, কিন্তু ঘুরতে আসা বা একটু বিকেল বিকেল সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য থেকে গাছগাছলিতে ভরপুর একটা মন্দির প্রাঙ্গণ।
এখানে হচ্ছে মা দুর্গার মন্দির, মন্দিরে প্রবেশ করতে একটা মন্দির দুর্গা আছে। আচ্ছা, মন্দিরের ভেতরে আমরা এখানে একটা জুতো রাখার জায়গা দেখতে পেলাম। তো আমরা এটা আগে ছিল না, এটা আমরা এখন জানতে পারলাম যে এটা ভেতরে জুতো রাখার জায়গা আছে। তো এখানে তোমরা ভেতরেও জুতো রাখতে পারবে। আমরা আগে যখন এসেছিলাম তখন বাইরেই সবাই জুতো রাখতো, তাই আমরা বাইরে রেখেছি। আর এই যে কটেজগুলো আছে, এই কটেজগুলোতে কিন্তু থাকার ব্যবস্থা আছে। স্বামী স্ত্রী বাচ্চা সমেত থাকা খাওয়া নিয়ে 24 ঘন্টায় 1200 টাকা। অনেক কিছু এখন নতুন হয়ে গেছে, যেগুলো আমরা আগে দেখিনি। এখানে একটা ভেতরে একটা ছোট্ট মানে শোপিসের একটা দোকান টাইপের আছে, যেখানটায় সমস্ত ঠাকুর থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই আর আমি ঢুকছি না। তো যাই হোক, চলো বাদ বাকিগুলোকে দেখাই। দুষ্টু ঢুকেছে ওখানে দেখার জন্য। আর এখানে আমাদের বাংলার 3 বিশিষ্ট নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ। আমরা এখন মন্দিরের ঠিক সামনে এসে দাঁড়ালাম, কিন্তু দুঃখের খবর, ভেতরে বলছে ভিডিও করা নিষেধ বা ছবি তোলা নিষেধ। দেখা যাক, আমরা যদি একটুখানি লুকিয়ে চুরিয়ে কিছু করতে পারি, আর না করতে পারলে তো আর কিছু করার নেই। সামনেটাতেই আছে আর কি, এটা ছাড়া আর কোথাও। তো চলো এবার ভেতরটা দেখানোর চেষ্টা করছি, চলো। যাই হোক, মনটা তো পুরো ভেঙেই গেল যে তোমাদের দেখাতে পারবো না ভেতরটা, কিন্তু আমি তাও এদিকটা দেখিয়ে দিচ্ছি যে এখানে একটা মন্দির আছে। মন্দিরের একদম মেন মন্দিরে ঢুকতেই এই মন্দিরটা হচ্ছে রামের, শ্রী ভগবান রামচন্দ্র। এই যে রামচন্দ্র আর সীতা দেবী। তার পাশেই হচ্ছে লাগোয়া এই জলাশয়টা। এই জলাশয়ের মধ্যে কিন্তু অনেক পুরনো মানে অনেক পুরনো, অনেক বড় বড় কচ্ছপ আছে। তোমরা দেখতে পাচ্ছ এই জলাশয়টা আর এই মন্দিরটা। তোমরা যারা হুগলি চত্বরে থাকো তারা তো সবাই জানোই, কিন্তু যারা বাইরে থেকে দেখছো তাদের জন্য বলি, এটা পুরো জলাশয়ের উপরে তৈরি কিন্তু এই মন্দিরটা।
এই যে রামের যে মন্দিরটা আছে তার নিচে থেকে আমি এটা আবার জলাশয়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। আর ঠিক এই জায়গাটা, এই যে মাঝখানের যে জায়গাটা আছে এইখানটায় কিন্তু জল আছে, জলটা কিন্তু জল দিয়ে পাটা ধুয়ে তারপরে তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। মন্দিরের এপাশে আছে এই যে মন্দির, আর মন্দিরের ঠিক এপাশে আছে মা কালীর মন্দির। এটা অনেকটা দক্ষিণা কালীর আদলে তৈরি। তোমাদের একটু দর্শন করিয়ে দিই যে এই যে মা কালী, আর এই হচ্ছে মা দুর্গা আর মা কালী। তো মহা বিপদে পড়ে গেছি, মন্দিরের ভেতর চত্বর কিছু দেখাতে পাচ্ছি না, মন্দিরের ভেতর চত্বর কিছু দেখাতেই পাচ্ছি না আমরা। মন্দিরের আশেপাশেও দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগানো, ফুলের গাছ। আর এই সেই আবার জলাশয় যেখানটায় এই মন্দিরটা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা হচ্ছে কি বলবো তোমাদের, কি গুছিয়ে বলবো, ব্যাপারটা হচ্ছে আমার মনটা খুব করছে ভেতরে ঢোকার জন্য, কিন্তু আমি ঢুকতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না যে এইটার ভেতরে কি কি আছে। ঠিক আছে, অনেক পয়সা খরচা করে মানে এই মন্দিরটা তৈরি করা, তো ভেতরে অনেক কিছু দেখার মতন জিনিস আছে। তো চলো, কি আর করা যাবে। তো মন্দিরের দুপাশেই আছে দুটো ছোট ছোট মন্দির, একটা হচ্ছে শ্রী রামচন্দ্রের আর সীতা মাতার, আর এই পাশে আছে মা কালী আর তার সঙ্গে মা দুর্গা। আর মাঝখানে হচ্ছে এই মন্দির, আর মন্দিরের ঠিক দুয়ারেরই দুপাশেই আছে দুটো বড় বড় ঘন্টা। আর রাত্রেবেলা দেখো এই আলোটা জ্বললে, মানে সবে সন্ধে সন্ধে হচ্ছে, আলোটা জ্বললে কত অপূর্ব দেখতে লাগছে। দেখতে পাচ্ছ জিনিসটা কত অপূর্ব একটা দৃশ্য। তো আমরা বেরিয়ে পড়লাম এখন মন্দিরের ভেতর থেকে, কারণ আমরাও তেমন কিছু একটা খুব একটা দেখিনি। কারণ আসল যদি আমরা ভিডিও করতেই এসেছিলাম, আমরা তো আগেও এসেছি, যদি তোমাদেরই না দেখাতে পারলাম তাহলে আর কোনো লাভ নেই। তো আমরা এক চক্কর মেরে তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। তো দেখিয়ে দিচ্ছি মন্দিরের আশেপাশেটা কেমন দেখতে, কি কি আছে, চলো। আপনার কিছু নেওয়ার আছে নাকি? তাহলে চলুন। অযোধ্যা মন্দির চত্বরে ভিড় করে অপরের বিরাট ভাজনের কারণ হবে না।
আর মন্দিরের ঠিক বাইরেই আছে এখানে অর্জুন ঘোড়ায় আর সারথি হিসেবে শ্রীকৃষ্ণ। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে। মাথা পুরো খারাপ হয়ে গেছে। উইশ ইউ মেরি ক্রিসমাস। ফেব্রুয়ারি মাসে উইশ ইউ মেরি ক্রিসমাস করছে। যাই হোক, এখন তো অনেক অন্ধকার হয়ে গেছে, আমরা একটু চটজলদি আর কি এখানে একটা বাবা লোকনাথের মন্দির, বাবা লোকনাথের মন্দিরটা আমরা পেরিয়ে চলে যাচ্ছি। হচ্ছে বাবা লোকনাথের মন্দির। দাদুকে আবার এখানে আসে, আবার বলবে ঠাকুরকে নিয়ে ছবি তুলবে না। কাউকে দেখা যাচ্ছে কি? দেখো তোমরা কাউকে দেখতে পাচ্ছ কি গাছ থেকে ঝুলছে? সেরকম একটা ফিলিং। হ্যাঁ, বলবে একটা ঠাকুর চারদিকে, ও আর থ্রিলার ব্যাপার আছে। এখানে শিব ঠাকুর ছিল নাকি আগে? হ্যাঁ, এখানটা একটা ছোট্ট সাঁকো, আর এখানে আছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের মন্দির। এই ব্রাহ্মণ ঠাকুরটা একটুখানি রাগি আছে, আমাকে এক্ষুনি একবার ধমক দিয়েছিল, তাই আমি আর ব্রাহ্মণ ঠাকুরকে লুকিয়ে পালিয়ে এসেছি, কারণ আবার দেখতে পেলে আমাকে আবার কিছু না কিছু বলবে। দেখো এটা একটা ঝর্ণা টাইপের হয়ে আছে, এখান দিয়ে ওপর দিয়ে জল পড়ে যাচ্ছে, উপরে একটা জলের ব্যবস্থা রাখা আছে যেখান থেকে জলটা বয়ে বয়ে পাতার মাধ্যমে দিয়ে পড়ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এইখানটা একটা পাতলা পরীক্ষা টাইপের করা আছে যেখান দিয়ে ওই দেখো ঢুকে উঁকি মারছে, এই পরীক্ষা দিয়ে জলটা ক্রস করছে। আর এখানটায় একটা এই সাঁকো করা আছে, যেই সাঁকোটার ক্রস করে একদম মধ্যখানে এই মন্দিরটায় প্রবেশ করতে হয়। আর এবার আমি ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে, তাই আমি চুপি চুপি ঢুকে পড়েছি, তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটাকে গোল করে প্রদক্ষিণ করার মতন করা আছে, এটা তোমরা গোল করে দেখো এইখান দিয়ে ঝর্ণার জলটা বয়ে বয়ে পড়ছে। একবার এদিক দিয়ে যাচ্ছে, একবার এদিক দিয়ে যাচ্ছে, জায়গাটা কেমন স্যাঁতস্যাঁতে না? হ্যাঁ হ্যাঁ, সে জলের মাঝখানে তো তার স্যাঁতস্যাঁতে হতে পারে। এই হচ্ছে ভোলেনাথ, বাঁশি বাজাচ্ছে, মানে বেরোতে হবে। চলো মন্দির ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো দুষ্টু একটু গেছে একটুখানি প্রসাদ সম্বন্ধে একটু জানার জন্য। তো যাই হোক, তো আমরা এখন বেরোবো, বেরিয়ে অটো খোঁজ করব। আমরা যে অটোতে এলাম, অটোর ভাড়া কিন্তু মাথা পিছু 30 টাকা করে নিয়েছে, মানে আমরা দুজন এসেছি 60 টাকা। তো দেখা যাক এখন কত করে ভাড়া, কারণ এক এক সময় এক এক জায়গা থেকে এক এক রকম ভাড়া থাকে। এখনও যদি আশা করি 30 টাকা করেই ভাড়া হবে। তো দুষ্টু আসুক, তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তারপরে আমাদের আজকে অনেক কয়েকটা প্রোগ্রাম আছে, কয়েকটা নিমন্ত্রণ আছে, তো সেইগুলো আমাদের অ্যাটেন্ড করতে হবে। চলো এখন বাইরে আগে বেরোই। এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর এখানটায় লেখা আছে মন্দির খোলার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে 6টা।
সব ভালো। আমাদের চলছে এখন হালকা স্ন্যাক্স, বেগুনি আর ভেজ চপ, আর তারপরে হবে এখানে এই বৌদির দোকানে চা। তো চলো এবারে খেয়ে নি। হ্যাঁ, চপগুলো কিন্তু 6 টাকা করে। এই যে আমরা ফেরার সময় টোটো করে যাব, টোটোর ভাড়া কিন্তু 20 টাকা, আর ওখান থেকে অটো ভাড়া কিন্তু 30 টাকা। তোমরা এটা মাথায় রাখবে, যদি টোটো করে আসো, আমরা এই টোটোটা করে যাচ্ছি ফেরত। তো এই টোটোটা করে মানে টোটো করে আসলে 20 টাকা ভাড়া, আর এমনি যদি অটো করে আসো তাহলে 30 টাকা ভাড়া। আমরা তো আমরা এসে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন, কিন্তু সব থেকে দুঃখের কথা হচ্ছে যে এখানে আমাদের স্ক্যাম হয়ে গেল। তোমাদেরও ভালো করে আরেকবার বলে রাখি, তোমরাও ভালো করে শুনে রাখো, যে এখানে কিন্তু অটো ভাড়া 30 টাকা যেটা আমি বলেছিলাম নিয়েছে, 30 টাকা কিন্তু ভাড়া নয়, এটা হচ্ছে 20 টাকা ভাড়া, ঠিক আছে? যেটা আমাদের পুরো স্ক্যাম হয়ে গেছে, আমরা খেয়াল ছিল না, তাই আমাদের ঠকিয়ে দিয়েছে। তো এখন আমরা এই টোটো দাদাদের জিজ্ঞেস করলাম, তো বললো যে টোটো অটোর ভাড়া 20 টাকা। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আমাদের একটা শিক্ষা হয়ে গেল। তো যাই হোক, আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা পর্বটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে।